আর গাইস দেখুন মানে এই গরমের দিনে কিন্তু এই আমের চাটনিটা বানাবো, এটা কিন্তু পাকা আম গাইস। গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন এই গরমের দিনে রান্না খাওয়া কি অসুবিধা হয়ে যাচ্ছে। মানে এই গরমের দিনে ডিম খেতে গেলে অসুবিধে দেখা যাচ্ছে, একটা ভালো মাংস আনলে সে খেলে অসুবিধা দেখা যাচ্ছে, একটা মাছ আনলে মনে হচ্ছে যেন গরমের দিনে কিছুই ভালো লাগছে না গাইস। তাহলেও কিন্তু দেখা যাচ্ছে খেতে তো হবে, আপনারা তো বুঝতেই পারছেন। ওই জন্য কিন্তু আমি ঘুম থেকে উঠেই কিন্তু রান্নার আয়োজনটা করছি। আজকের মনে মনে চিন্তা করছি খোকার বাবা কাজে গিয়েছে, তাহলে আমি কি রান্নাটা করি। এবার খোকার বাবা বলছিল আমি কাজের থেকে বাড়ি এসে মাছ নিয়ে আসবো কোন। আমি মনে মনে ভাবছি কখন বাড়ি আসবে, কখন রান্না করবো। আর আপনারা তো বুঝতেই পারছেন এতটা যে গরম পড়ছে, রান্না করতে যেয়ে মানে ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছে। 12টা বেজে গেলে কিন্তু রান্না আর ভালো লাগছে না, একদম মনে হচ্ছে না যে রান্নাটা করি। ওই জন্য সকাল সকাল মানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। গাইজ দেখুন আমি এটা কিন্তু এই পিঁপে আর আলু আর উচ্ছে এটা কিন্তু আমি তিতো করব। এই মানে যেটা বাড়িতে আছে গাইজ সেইটা কিন্তু সব কুটে নিয়েছি। এইটা আমি তিতো করব, কারণ আমার খোকার বাবা একটু তিতো খেতে ভালোবাসে। ওই জন্য কিন্তু আমি এতটা গরমের ভিতরে তো তিতোটা মাস্ট, প্রতিদিন আমার খোকার বাবা তিতোটা খেতে পছন্দ করে। ওই জন্য আমি তিতোটা কেটে নিয়েছি। আর গাইস দেখুন এই ভ্যান্ডিটা এই কেটে নিয়েছি, এই ভ্যান্ডি দিয়ে আর এই আলুটাও কেটে নিয়েছি। এই আলু দিয়ে একসঙ্গে কিন্তু ডিম দিয়ে রান্না হবে আজকের, মানে খুবই ভ্যারাইটিসের রান্না হবে। এই 5 পিস ডিম আছে, কাল রাত্রিবেলা এনেছিল খোকা, এনেছিল এটা খোকার বাবা আনেনি। খোকা এনেছে, বলছে মা আমার ডিম খেতে ভালো লাগে, তুমি ডিমটা রান্না করো। তাই আমি বলছি দেখো বাবা, এবার আমার খোকার একটু গাইস একটু ভাজা ডিম খেতে পছন্দ হয়। তাই আমি বলছি দেখো বাবা, ভাজা ডিমটা তো মানে এতটা গরম পড়ছে, ভাজা ডিম খাওয়া ভালো না, সিদ্ধ করে রান্না করো। তো হচ্ছে দেখো মা সেটা তোমার ব্যাপার, ও কিছু বলিনি। তাই আমি গাইস এই 5 পিস ডিম এনে রেখে দিয়েছি, এটা কিন্তু ভাজা করে আমি রান্না করব। খোকার বাবার জন্য সিদ্ধ করবো, আর খোকার জন্য ভাজা করব। আর এই ভ্যান্ডিটা আর এই আলুটা কিন্তু এটা কিন্তু আমি কেটে নিয়েছি আলাদা করে, যেহেতু ভ্যান্ডিটা ভাজা করে আগে রেখে দিতে হবে। তারপর কিন্তু আলুটা কষে পেঁয়াজ দিয়ে কষে কিন্তু জল দিয়ে সিদ্ধটা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু ভ্যান্ডিটা দেবো, ওতে দিয়ে কিন্তু ডিমটা দিয়ে রান্না হবে। আর গাইজ দেখুন মানে এই গরমের দিনে কিন্তু এই আমের চাটনিটা বানাবো, এটা কিন্তু পাকা আম গাইজ, আমাদের বাড়ির গাছের আম অবশ্য, কিন্তু পেকে গিয়েছে আমগুলো। তা পাকা আমের চাটনি বানাবো। আমার খোকার বাবা বলছে কি এতটা গরম পড়ছে, তা তুমি এক কাজ করো, তুমি একটু আমের চাটনি বানাবে প্রতিদিন। তা বলছি ঠিক আছে, তুমি চিনি এনে রেখে দাও। খোকার বাবা 1 কিলো চিনি এনে রেখে দিয়েছে। মানে পাকা আম তো খুব বেশি চিনি লাগবে না, দেখা যাচ্ছে অল্প 200 গ্রাম চিনি দিলে হয়ে যাবে। ওই জন্য কিন্তু এই আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি চাটনি বানানোর জন্য। আর গাইজ দেখুন এই পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি এই ভ্যান্ডিতে দেবো বলে, ভ্যান্ডি আলুতে দেবো বলে এই পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আর এই ডিমটা দিয়ে একসঙ্গে রান্না হবে। তা গাইজ দেখুন এতটা যে গরম পড়ছে, তা কী বলবো আপনাদের সঙ্গে, যে এই মাটির উনুনে কিন্তু আমি প্রতিদিনই রান্না করি, এখনও কিন্তু রান্না করি। কেননা যেহেতু এই যে ছোট্ট রান্নাঘর না, এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা জায়গা, মানে এ সাইডেও ফাঁকা এ সাইডে ফাঁকা, রান্নাঘরের ভিতরে কিন্তু ভীষণ গরম। মানে এতটা গরম তা কী বলবো, পাইবির উনুন একটু কম মানে আগুনের তাপ লাগে, কিন্তু তাহলেও কিন্তু গরম। ওই জন্য কিন্তু আমি রান্নাঘরের ভিতরে রান্না করি না, ওই জন্য কিন্তু আমি ফাঁকাটাই রান্না করি গাইজ। দেখুন গাইজ এই কাঠ দিয়ে কিন্তু রান্না করব আজকের, কেননা আজকের গরম পড়ছে, আপনারা তো বুঝতেই পারছেন। গরমের দিনে কিন্তু পাতা টাতা আমার আছে, সবই মেলে দিয়েছি, মানে একটু নরম আছে, ওগুলো কিন্তু মেলে দিয়েছি। ওই জন্য কিন্তু আমি কাঠ দিয়ে কিন্তু রান্নাটা করবো গাইজ। তা দেখুন গাইজ আমি সব কিছু কিন্তু রেডি করে বসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা তো জানেন আমি যা কিছু হয় না কেন বাড়ির, যেটা আমি করি, যা কিছু মানে হয় এক কথায় আমার বাড়িতে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে সবই কিন্তু আমি শেয়ার করি, কারণ আমার ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করা। আর আপনারা যে পাশে আছেন, বিগত দিনে যে পাশে ছিলেন, এখনও যে পাশে আছেন, আগামী দিনে আপনারা পাশে থাকবেন, এইভাবে থাকলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আছেন তাদের বারবার একই কথা আমি রিকোয়েস্ট করি যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। এখন আসি।